وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أمي لقب ماہ عرب مرکز ایمان. أمي لقب ماہ عرب مرکز ایمان. علم عمل رات مداری مدیری. ہر علم عمل رات مداری مدیری. ایک طاق بود مرکز ہر دارین کتاب. ایک طاق بود مرکز ہر دارین کتاب. تا مرکز عالم توی بے مثل نظیری. آدم بس فی معشر ذریت آدم. آدم بس فی محشر ذریت آدم. در ذل روایت کا خطیب و امیری. در ذل روایت کا خطیب و امیری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিলেট জেলা ওয়াইজিন পরিষদ এর উদ্যোগে আয়োজিত সিলেট ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত সমস্ত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মহিলাদের খুসুসি বয়ান, ইনশাআল্লাহ মহিলাদের খুসুসি বয়ান করবেন মুআজ্জল মেহমান বৃন্দ উপস্থিত। দুই একটা কথা মা বোনদের সামনে আমার আরজ। সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, এ পৃথিবীর মানুষ সকল, তোমরা যদি শিক্ষিত একটা পৃথিবী চাও, আমাকে একজন শিক্ষিত নারী দাও। শিক্ষিত নারী থাকলে শিক্ষিত পৃথিবী উপহার দেওয়া যায়। সম্রাট নেপোলিয়নের কথার সাথে যোগ করে আমিও এই কথা বলতে পারি, শিক্ষিত নারী থাকলে পৃথিবী যদি শিক্ষিত হয়, একজন দিনদার নারী থাকলে দিনদার পৃথিবী উপহার দেওয়া যায়। নারী জাতি পৃথিবীর শ্রেষ্ঠতম এক জাতি, যাদেরকে মায়ের জাতি বলা হয়। মা পৃথিবীর শ্রদ্ধার পাত্র, মা পৃথিবীর সবচাইতে আপন শব্দ, সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসা। এই নারী জাতি মা, তাদের দাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি পরিমাণ। মহান আরশের মালিক কুরআনের মধ্যে নারী জাতিকে, মায়ের জাতিকে কি সম্মান দিয়েছেন দেখেন। কুরআনের 114 খানা সূরার মাঝে প্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা দিয়া কুরআন শরীফ স্টার্ট, শুরু। এই সূরা ফাতিহা, ফাতিহা নামটা একজন মহিলার নাম, নারী জাতি না। ফাতিহা কোনো পুরুষের নাম। মহিলার নামের আকারের সূরা দিয়া কোরআন শুরু। আপনারা কি মনে করেন একটা মার্কেট 10 কোটি টাকা দিয়ে একটা মার্কেট রেডি কইরা
মার্কেট উদ্বোধন করতে সময় যারে দিয়া স্টার্ট করা হয় তিনি কি হালের জোয়াল চালান, উনি তিনি কি রিক্সা চালক, ভ্যান চালক, এরকম লোক দিয়া মার্কেট উদ্বোধন হয়? অবশ্যই না, বরং সমাজের শ্রেষ্ঠ একজন আলিম যাকে সবাই শ্রদ্ধা করে, যেন আমাদের যুগে বরুণার পিসা হুজুর দামাত বারাকাতুল আলিয়া শাইখে কাতিয়া দামাত বারাকাতুল আলিয়া, দরগার ইমাম সাহেব হাফিজাহুল্লাহ, উনাদেরকে দিয়া মার্কেট উদ্বোধন। তাহলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি দিয়া যদি একটা মার্কেট উদ্বোধন হয়, আল্লাহ কোরআন উদ্বোধন করছেন নারী জাতির নাম দিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি দিয়া মার্কেট উদ্বোধন, ফাতিহা সূরা দিয়া কোরআন উদ্বোধন করে আল্লাহ বুঝাইয়া দিলেন পৃথিবীর জমিনে নারী জাতিরা উত্তম। কোরআনের প্রথম সূরা সূরায়ে ফাতিহা, 2 নম্বর সূরা সূরায়ে বাকারা। বাকারা মানে গাবি, 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 গাই। এটাও পুরুষ জাতি না মহিলা জাতি? 2 নম্বর সূরাও মহিলা জাতির সাথে। 3 নম্বর সূরা সূরায়ে আলে ইমরান, ইমরানের পরিবার, এটাও মহিলা। 4 নম্বর সূরা সূরায়ে নিসা, সূরায়ে নিসা মানে মহিলাদের সূরা। 4 নম্বর সূরাও মহিলাদের সূরা। এরকম যাইতে যাইতে দেখবেন কোরআনে পাকের যতটা সূরা 114 খানা সূরা, এর মাঝে বেশিরভাগ সূরা নারী জাতির নামের আকারে সূরা। সূরাতুন নিসা না মহিলাদের সূরা, কিন্তু সূরাতুর রিজাল পুরুষদের সূরা, এরকম কোন সূরা নাই। কি সম্মান! दोनों जहानेर सरदार आका नबी हबीब नबी महबूब नबी आशिक नबी माशूक नबी सादिक नबी मसदूक नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন জিজ্ঞাসা করা হলো, আয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল, পৃথিবীর মাঝে আপনার কাছে সবচেয়ে প্রিয় কয়টা জিনিস, কোন কোন জিনিস? নবীজি বললেন, আমি মুহাম্মদুর রাসূলের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3 জিনিস, এর মাঝে একটা আন-নিসা, মহিলা। বিশ্ব নবী যার উসিলায় আসমান জমিন সৃষ্ট, যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি হতো না, সেই নবীর পছন্দনীয় জিনিসের তালিকায় একটা হলো মহিলা। নারী জাতিকে পছন্দ করে। এই কথা শুনে অনেক নাস্তিকবাদীরা, প্রগতিবাদীরা নবীর উপর আক্রমণ করে। মুহাম্মদুর রাসূল নারীকে পছন্দ করেন? নাউযুবিল্লাহ, তাহলে তো মুহাম্মদ নারীবাজ। নাউযুবিল্লাহ বলেন। নবীজি নারীকে কেন পছন্দ করতেন, নারীদেরকে? এর যত কারণ আছে, এর মাঝে একটা কারণ হলো এটা, নারীদের দিল বরফের থেকে আরো নরম, মোমের থেকে আরো নরম। মহিলাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করে আলোচনা করা হয়, 2-3 মিনিটের ভিতরে তাদের মনটা গলে গলে চক্ষু দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, দিলে তো নরম। নবীজির হাদিস পাঠ করে যখন আলোচনা করা হয়, মায়ের জাতির দিল নরম, কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে চক্ষু দিয়া গড়ায় গড়ায় আজকের পানি পড়ে। তার বিপরীতে পুরুষ
5 ঘন্টা ওয়াজ কইরা আয়াত দিয়া বাইরাইলেও লড়ে না। পুরুষের তুলনায় নারী জাতির দিল নরম, কোরআনে তাড়াতাড়ি আসর করে। যত কারণে নবী নারী জাতিকে ভালোবাসেন তার মাঝে একটা কারণ, মহিলাদের দিল নরম, তাড়াতাড়ি হক জিনিসকে তারা গ্রহণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা অসংখ্য সাহাবী, পুরুষ সাহাবীদেরকে নিয়ে বসা আলোচনা করতেছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আসলেন। নবীজি বাবা দেখাইয়া দিলেন, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। বৃদ্ধ নারী, বয়সের বারে, বডিটা বাঁকা, মাথাটা নয়া গেছে, নিচের দিকে তাকায় তাকায় আডে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক খুলে মহিলার পায়ের নিচে বিছাইয়া দিলেন। মহিলা পাগড়ির উপরে বসলেন, কথা হলো, কানে কানে কি যেন বললেন, আবার মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, বুঝলাম না ঘটনা, আপনার কাছে জিবরাইল ফেরেশতা আসলেও রাস্তা ক্লিয়ার করেন না, আপনি মাথার পাগড়ি দূরের কথা গায়ের চাদরটাও বিছাইয়া দেন না, কত বাদশা এমপি মন্ত্রীরা আসে, আপনি চাদর বিছাইয়া দেন না, আবু বকর সিদ্দিকের আব্বা আসলেও চাদর বিছাইয়া দেন না, ওমরে ফারুকের বাবা আসলেও চাদর বিছাইয়া দেন না, কত রাষ্ট্রদূত আসলো, আপনার গায়ের চাদরটা বিছাইয়া দিলেন না। এই নারীটা এমন কোন নারী, আসার সাথে সাথে আপনার মাথার পাগড়ি খুললা তার পায়ের নিচে বিছাইয়া দিলেন আর রাস্তা ক্লিয়ার করলেন। নবী ডাক দিয়ে বলেন, কেন তোমরা চেনো না? উনি বলেন, আমার মা হালিমা সাদিয়া, আমার দুধ মা হালিমা সাদিয়া। আরে আমার দুধ মা, আমার মায়ের সম্মান পাগড়ি বিছাইয়া দিয়া বুঝাইয়া দিলাম, মায়ের জাতির সম্মান মুহাম্মদুর রাসূলের পাগড়ির থেকেও আরো উপরে। সুবহানাল্লাহ, কত দাম, কত ইজ্জত, কত সম্মান। আসলে মায়ের জাতিরা পর্দার আড়ালে আছেন, এই এত সম্মান কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত মায়ের জাতির সম্মানকে ধইরা রাখবে। সম্মান ধইরা রাখলে থাকবে, না হয় থাকবে না। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, মায়ের জাতির ইজ্জতে ততক্ষণ থাকবে যতক্ষণ তিনি তার সম্মানকে ধইরা রাখবেন। একজন ইমাম, মসজিদের ইমামকে এলাকার সবাই মহব্বত করে, গ্রামের এলাকার মুরুখ জবে হওয়ার আগে ইমাম সাহেব দাওয়াত, গোরের জামাই দামান দে দাওয়াত খাওয়ার আগে মহল্লার ইমামে দাওয়াত। আমি তো প্রায় বলি, এই মহল্লার মুরুখ, যত মুরুখ আছে ইমামের লাগি হালা। এই এলাকার সমস্ত মুসল্লি মিল্লাও এত মুরুখ নসিব হইছে না, ইমাম সাহেবের কপালে যত মুরুখ নসিব হইছে। এত সম্মান মাথায় নিয়ে হাঁটে ইমাম সাহেব। ঈদের সময় ইমাম সাহেবের কাপড় দেয় মুসল্লি, স্ত্রীকে কাপড় দেয়, বাচ্চাদেরকে কাপড় দেয়, ইমাম সাহেবের ঘর বাড়ি বানায় দেয়, মাথায় নিয়ে চক্কর দেয়। কতক্ষণ সম্মান ইমামের? যতক্ষণ ইমাম সাহেবের সম্মান ধরে রাখে। যে ইমাম সাহেব এত সম্মান করে এলাকার মানুষ, এই এলাকার মানুষে যদি গিয়া দেখে ইমাম সাহেব ইকো পার্কে পাহাড়ের সিফাত, এই ইমাম সাহেব দাঁড়াইয়া পেশাব করে, ইমাম সাহেব মসজিদের বারিন্দা থেকে নাসির বিড়ি ধরাইছে, বলেন ইমাম সাহেবের সম্মান থাকবে? ইমাম সাহেবের সম্মান জাতির মাথার উপরে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সম্মান ধরে রাখবে, ইমামের মতো করে চলবে। মায়ের জাতির সম্মান নবীজির পাগড়ির উপরে কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত মায়ের জাতিরা তাদের ইজ্জত সম্মানকে নিজে আঁকড়াইয়া ধরে রাখবে। মুহাম্মদের ইজ্জত সম্মান কেমনে আঁকড়াইয়া ধরবে? নবীজি আল্লাহ পাক নিজে বলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ
সম্মান মুহাম্মদুর রাসূলের পাগড়ির উপরে থাকে। পর্দায় থাকবে না, বেইজ্জতির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাচ্ছে। মহিলাদের ইজ্জত সম্মানের গ্যারান্টি হলো পর্দা, মহিলাদের সিকিউরিটি পর্দা, মহিলাদের গার্ড হলো পর্দা, মহিলাদের সম্ভ্রম হলো পর্দা, মহিলাদের ইজ্জত হলো পর্দা। মহিলা তার সম্মান আকাশের চূড়ায় পৌঁছাতে পারবে যতক্ষণ সে মা আয়েশার মতো পর্দায় থাকবে, মা খাদিজার মতো পর্দায় থাকবে, হযরতে ফাতেমার মতো পর্দায় থাকবে। মহিলার ইজ্জত পুরুষের উপরে থাকে। 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখ, 682 বাংলা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। তখন আরবি সন ছিল না, রবিউল আউয়ালের মাস ছিল। 8 তারিখ, 9 তারিখ, মতান্তরে 12 তারিখ, সোমবার দিন সুবে সাদিকের টাইম, ঘড়ির কাটায় কাটায় 4:20 সময় সেই নবুয়তের মহাসূর্য পৃথিবীতে আগমন করে। নবীজির আগমনের সাথে সাথে 1000 বৎসরের প্রজ্বলিত আগুন, যে আগুনকে তারা পূজা করত, সেই আগুন নিভে যায়। বিশাল বড় মূর্তি ধসে যায়। পৃথিবীর বড় বড় শিরিকের ফ্যাক্টরিগুলা যেন ধ্বংস হয়ে যায়। আর সেই নবী তো সেই নবী যিনি জন্মিতে সময় সিজদা অবস্থায় জন্ম নেন। সিজদার মতো দুনিয়াতে আসেন, পৃথিবীতে আসেন, চেহারা আসছে কপাল মাটিতে লাগানো, হাত সিজদার মতো রাখা, হাঁটু না সিজদার মতো, পা সিজদার মতো দুনিয়াতে আসছেন পরিপূর্ণ একজন সিজদারত অবস্থায়। সিজদার থেকে মাথা উঠাইছেন, এরকম আঙ্গুলকে সোজা কইরা উপরের দিকে তাকাইছেন। প্রথম শব্দ উচ্চারণ করছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিনি বুঝাইয়া দিলেন, আঙ্গুল উঁচিয়ে, এক আঙ্গুল শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বুঝাইয়া দিলেন, এই পৃথিবীতে আর কোনো মূর্তি পূজা চলবে না, দরগা পূজা, দুর্গা পূজা চলবে না, পাথর পূজা, গাছ পূজা, সূর্য পূজা, আগুন পূজা চলবে না। এখন থেকে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। সেই দাওয়াত জন্মলগ্নে নবী দিয়েছেন, ইনসাফ শিখিয়েছেন, পৃথিবীর থেকে জুলুমকে চিরতরে বিদায় করেছেন। ইসলামের দুশ্মন, কালেমার দুশ্মন, কোরআনের দুশ্মন কিছু বেঈমান ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম বলে বলে বেড়ায় মুহাম্মদুর রাসূল নাকি সন্ত্রাসী। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কলিজার টুকরা রাসূল কখনো সন্ত্রাসী হতে পারেন না। তার জন্মই হয়েছে সন্ত্রাসকে দমন করার জন্য। তিনি পৃথিবীর থেকে আবু জাহিল নামের সন্ত্রাসীকে বিদায় করেছেন, আবু লাহাব নামের সন্ত্রাসীকে খতম করেছেন, পৃথিবীর থেকে উতবা নামের বিশ্ব সন্ত্রাসীকে দমন করেছিলেন, পৃথিবীর থেকে সায়েবা নামের বিশ্ব সন্ত্রাসীকে দমন করেছিলেন, পৃথিবীর জমিন থেকে সমূলে সন্ত্রাসকে দমন করেছেন যিনি, তার নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাছের পাতাকে কষ্ট দিতে বরদাস্ত করতে পারেন না। যেই ব্যক্তি গর্তের মধ্যে প্রস্রাব করলে একটা সাপের কষ্ট হবে, এই কষ্ট বরদাস্ত করেন নাই, সেই ব্যক্তি কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড শিখাবেন? এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। তিনি রহমতের নবী, গোটা পৃথিবীকে রহমতের সবক দিছেন, দয়ার সবক দিছেন, আদরের সবক দিছেন, মহব্বতের সবক দিছেন। তাই তো আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একমাত্র আপনি রাসূলকে পৃথিবীবাসী সকলের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। সেই নবী যেভাবে সাহাবায়ে কেরামের জন্য রহমত, সেই নবী যেভাবে কাফিরদের জন্য রহমত, সেই নবী যেভাবে বেঈমানদের জন্য রহমত, সেই নবী পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য রহমত। একটা পিপিলিকার প্রতিও তার দয়ার বহির্প্রকাশ ছিল, একটা সাপের প্রতিও তার দয়া ছিল, প্রত্যেকটা মখলুকাতের প্রতি তার দয়া ছিল। তার দয়ার কোনো শেষ ছিল না, তার দয়ার কোনো চূড়ান্ত সীমানা ছিল না। সেই দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলকে কুলাঙ্গার মহারাজ
কটাক্ষ করেছে, তারই প্রতিবাদকে সামনে রেখে সিরাতুন নবীর নাম দিয়ে আজকের মাহফিলের আয়োজন। আপনাদের কাছে দুয়ার দরখাস্ত, আজকে আমরা এই বছর ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে একদিন মাহফিল করেছি। আল্লাহ তৌফিক দে তো এই মাটি আগামী বছর ইনশাআল্লাহ 7 দিন ব্যাপী আলোচনার মাহফিল হবে, বয়ান হবে, 7 দিন ব্যাপী সিরাতুন নবীর মাহফিল হবে। আপনাদের সকলের কাছে দুয়ার দরখাস্ত, আল্লাহ যেভাবে আজকে একেবারে জিরো অবস্থায় দাঁড় হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে যেভাবে ঢাইলা মহাসমুদ্রের মতো মুষলধারে বৃষ্টির মতো আল্লাহ পাকের সাহায্য পেয়েছি, আমার বিশ্বাস হয়েছে যদি এই মাঠে যদি লাগাতার 12 মাস মাহফিল দেওয়া হয়, আমরা কোনো সময় কোনো মুসিবতে পড়ব না, আটকিব না। আমরা অনেক প্রতিকূল সমস্যায় ছিলাম, আমাদের দেখবেন আশপাশের অনেক পোস্টার ভালো, কিন্তু আমাদের পোস্টারগুলা সেরা, আশপাশের ব্যানারগুলা ঠিক থাকে, কিন্তু আমাদের ব্যানারগুলা চুরি করা হয়। আমাদের মাহফিলের প্রত্যেকটা কাজে চতুর্দিকে বাধা দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহ পাকের কুদরতি সাহায্যে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী আজকে বৃষ্টি হওয়ার কথা, মালিকের ইচ্ছা যে কিছু আমার গোলাম কলিজা ফাটাইয়া কাজ করছে, রাতকে ঘুম যায় নাই, দিনেও ঘুমায় নাই আমার নামের আলোচনা করার জন্য, আমার হাবিবের শানে বিয়াদবির জবাব দেওয়ার জন্য। আমার মালিক হয়তো এই আওয়াজ শুনছেন, দেখছেন, মালিকের পক্ষ থেকে আসমানকে সাফ করে দেওয়া হয়েছে এবং সকল ষড়যন্ত্রের জালকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেভাবে বিলকিসকে বলছিলেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম সাওয়া, তাআলাউ তুমি আসো, তুমি আসো, যদি বেশ কম করো তার জবাব পাবে। আল্লাহ সেই বহির্প্রকাশ আজকেও দেখাইয়া দিছেন। আল্লাহ আজকেও যারা মাহফিল বানচাল করতে চাইছিল তাদেরকেও আল্লাহ নতু কইরা আমাদের কাছে নিয়ে আসতেছেন। আল্লাহর সাহায্য চতুর্দিকে পাইতেছি। আপনাদের কাছে দুয়ার দরখাস্ত, শেষ পর্যন্ত যেন মাহফিল সুন্দর করে পরিচালিত হতে পারে এই দুয়ার দরখাস্ত আপনার কাছে রেখে